দেখুন, সাধুদের নিয়ে মুখ্যমন্ত্রী এমনি এমনি বলেনি। সাধুদেরকে গালাগালি করার মাধ্যমে বাংলার মুখ্যমন্ত্রী ওনার পায়ের তলা থেকে হারিয়ে যাওয়া তৃণমূল ভোটটাকে তিনি দখলে রাখতে চাইছেন। ভাবছেন সাধু সন্তের গালাগালি দিলে সংখ্যালঘু মানুষ খুশি হবে, আমাকে ভোট দিবে। এই ধরনের নিকৃষ্ট রাজনীতি করতে উনি অভ্যস্ত। আমার একটাই বক্তব্য, না প্রধানমন্ত্রী না মুখ্যমন্ত্রী ভোট যখন মানুষের সমস্যা নিয়ে, মানুষের ভালো মন্দ নিয়ে আলোচনা হোক, ভোটের সঙ্গে ধর্মকে মিশিয়ে দিয়ে মাখিয়ে দিয়ে এ কি রাজনীতি হচ্ছে বাংলায়, আমরা তা দেখে অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত হচ্ছে। এই কারণে বাংলার মানুষ এই ধরনের সাম্প্রদায়িক রাজনীতির সঙ্গে এর আগে পরিচিত ছিল না। যেদিন থেকে পশ্চিমবঙ্গে বিজেপি পার্টির প্রবেশ শুরু হয়েছে এবং বিজেপি পার্টির প্রবেশ এই বাংলায় সম্ভব হয়েছে মমতা ব্যানার্জির পৃষ্ঠপোষকতায়, মমতা ব্যানার্জির সৌজন্যে, সেদিন থেকে এই বাংলার রাজনীতিতে ধীরে ধীরে সাম্প্রদায়িকতা মাথাচাড়া দিচ্ছে এবং বাংলার মুখ্যমন্ত্রী এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী উভয়ে এই সাম্প্রদায়িক রাজনীতির দুটো মেরু হতে চাইছে, দুটো পোল হতে চাইছে। দুটো পোলে দাঁড়িয়ে এ সাধুদের কথা বলবে, এ সাধুর বিরুদ্ধে কথা বলবে। সাধুর কথা বলে হিন্দু ভোট নেবে, সাধুর বিরোধিতা করে মুসলমান ভোট নেবে। এই একটা অদ্ভুত ঘৃণ্য রাজনৈতিক খেলা চলছে বাংলায় বলে আমি মনে করি। এই যে ব্রেজিনগরে যে দাঙ্গা, এই দাঙ্গা তো পরিকল্পিত দাঙ্গা। কারণ যদি পরিকল্পিত না হতো তাহলে মুখ্যমন্ত্রী যেদিন মুকেশ কুমারকে সরানো হলো সেদিন উত্তরবঙ্গের রায়গঞ্জ না কোথা থেকে তিনি কি করে বললেন যে আগামী দিনে দাঙ্গা হলে ঠেকাবার কেউ নেই। তারপরে উনি জানতেন দাঙ্গা হবে এবং দাঙ্গার সময় ওখানকার ওসি সে নির্লিপ্ত ছিল, উদাসীন ছিল এবং বারবার তাকে সতর্ক করা সত্ত্বেও সে সেটাকে প্রশ্রয় দিয়েছিল। ফলে দাঙ্গাটা পুলিশের প্রচ্ছন্ন মদতে হয়েছে এবং সেই পুলিশ কার মদতে চলে সেটা আমরা সবাই জানি। তাই স্বাভাবিক হয়ে আমি প্রথম দিনে অভিযোগ করেছিলাম যে এই দাঙ্গা বিজেপি এবং তৃণমূল উভয়ের স্বার্থে করা হয়েছে। কারণ আমি সেদিনই বহরমপুর হাসপাতালে গেছিলাম আহত মানুষগুলোকে দেখার জন্যে। স্লোগান তুলল বিজেপি সেখানটাই যে হিন্দু মার খাচ্ছে কেন, অধীর চৌধুরী জবাব দাও। স্বাভাবিকভাবেই স্পষ্ট মেরুকরণের বার্তা এখানটাই আমরা দেখতে পেলাম। তৃণমূলের এমএলএ সে বলছে 70% মুসলমান, 30% হিন্দু, তাদেরকে যা খুশি তাই করা যায়। অথচ দিদি সেখানটা কিন্তু চুপ করে আছে। তার মানেটা কি? মুসলমান দেখো আমি তোমাদের কত রকমভাবে সাহায্য করছি, হিন্দুকে মারতে গেলেও আমরা তোমাদেরকে সমর্থন করব, এই কথাই তো স্পষ্ট হচ্ছে। তাই স্বাভাবিকভাবেই মোদি এবং দিদি উভয়ে এই বাংলার রাজনীতিতে ক্রমশ তৃতীয় শক্তির উত্থান দেখে তারা কিন্তু আজ হতাশাগ্রস্ত। মোদি এবং দিদি উভয় তৃতীয় শক্তি অর্থাৎ কংগ্রেস বামের যে উদয় হচ্ছে, কংগ্রেস বাম যে যৌথভাবে বাংলায় রাজনীতিতে তার নিজের অস্তিত্বের প্রমাণ দিচ্ছে নতুন করে, তাতে উভয় দল আতঙ্কিত। উভয় দল আতঙ্কিত হয়ে এটা উভয় দলের সুবিধা হয়, এই উভয় দলের মন মতন হয় এমন এজেন্ডা তারা বার করছে, যেখানে চাকরি নেই, রুটি নেই, রুজি নেই, শিল্প নেই, খালি হিন্দু আর মুসলমান, সাধু সং আর মুসলমান। এ কি হচ্ছে? কেউ বলছে হিন্দুকে রক্ষা করব, কেউ বলছে আমরা সন্তের বিরোধিতা করব। হিন্দুকে রক্ষা করার জন্য না মোদির দরকার, না দিদির দরকার, না কোনো মহারাজের দরকার, না কোনো পীর ফকিরের দরকার। বাংলার সংস্কৃতি হিন্দু মুসলমান উভয়কে সম্প্রীতিতে আবদ্ধ রাখবে, এটা বাংলার সংস্কৃতি। এ সংস্কৃতি রবীন্দ্রনাথ ঠাকুরের, এ সংস্কৃতি কাজী নজরুলের, এই সংস্কৃতি বাংলার সব থেকে বড় অস্ত্র।